আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্মগত যে হার্টের যে কিছু ত্রুটি থাকে সেগুলা নিয়ে। প্রথমত যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের যখন জন্মগত এই ত্রুটিগুলা থাকে, এটা দুই ধরনের হয়। একটা হয় যেটাকে আমরা বলি হচ্ছে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, আর একটাকে আমরা বলি হচ্ছে এসায়ানোটিক। সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজটা বোঝাটা খুব সহজ হয় বাবা মাদের জন্য, এই জন্য কারণ এই ক্ষেত্রে বাচ্চার এই ত্রুটির কারণে যখন বাচ্চা কান্না করে বা খুব বেশি করে মানে খাবার দাবার খাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে বাচ্চার মুখ, ঠোঁট এবং হাত পা এগুলো নীল হয়ে যায়। সেক্ষেত্রে বাবা মা খুব ইজিলি বুঝতে পারে এবং দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে পারে। আরেকটা ধরন আছে যেটা হচ্ছে যে এসায়ানোটিক। সেক্ষেত্রে এরকম আপনার হচ্ছে হাত, ঠোঁট, জিহ্বা বা এগুলা নীল হয়ে যায় না। বাচ্চার বাবা মা কিভাবে বুঝবে? সেক্ষেত্রে বাচ্চার বাবা মা দেখবে যে বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে তখন বাচ্চার শরীর, কপাল, মাথা এগুলা অনেক ঘেমে যায় এবং বাচ্চা পর্যাপ্ত খাওয়ার পরেও যে জিনিসটা হয়, বাচ্চার ওজন বৃদ্ধি পায় না। এবং সেই সাথে বাচ্চার কিছুদিন পরই দেখবেন যে বাচ্চার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ঠান্ডা কাশি এটা লেগেই থাকে বা জ্বর হয়, এরকম ঘন ঘন জ্বর হয়। যখনই দেখবে যে বাচ্চার এরকম ঘন ঘন জ্বর হচ্ছে, ঠান্ডা কাশি লেগে আছে এবং বাচ্চার পর্যাপ্ত পরিমাণ খাওয়ানোর পরেও বাচ্চার ওজন বৃদ্ধি হচ্ছে না, তখনই বুঝতে হবে যে হয়তোবা বাচ্চার কোনো একটা সমস্যা আছে। সেক্ষেত্রে দ্রুতই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এই সকল ক্ষেত্রে আমাদের কাছে যখন রোগীগুলো আসে তখন আমরা বাচ্চার পালস অক্সিমিটার দিয়ে তার স্যাচুরেশন দেখি, তারপরে চেস্ট এক্সরে করি এবং প্রয়োজন বোধে আমরা ইকোকার্ডিওগ্রাম করে তার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা সেই জিনিসগুলো আমরা কনফার্ম করি। তারপরে ওই ধরন অনুসারে তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নিলে ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আনিসুল হক, নবজাতক শিশু কিশোর রোগ চিকিৎসক। আমি লাভিডা হাসপাতালে চেম্বার করতেছি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার। ধন্যবাদ।